আর কয়েক ঘন্টা পরই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সেই মাহেন্দ্রক্ষণ তাকে স্বাগত জানাতে টাঙ্গাইল থেকে ট্রেন যোগে ঢাকা আসছেন নেতাকর্মীরা। যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। এই মুহূর্তে রাস্তায়ও প্রচুর ভিড়, কারণ রাস্তা থেকেও কেউ বাসে, কেউ হচ্ছে ট্রেনে, নৌপথে, বিভিন্ন পথে আসলে মানুষজন আসছে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ঢাকায়। এই মুহূর্তে সোহেল তালুকদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সোহেল তালুকদার, এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং ঢাকামুখী মানুষের জনস্রোত কেমন দেখছেন? রেদওয়ান, আমি এই মুহূর্তে রয়েছি যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যেটি আমরা বলি, যে এলেঙ্গা বাস স্ট্যান্ডে আমরা সকাল থেকেই দেখছি যেটা টাঙ্গাইলের প্রায় 5টি উপজেলার মানুষ এই সড়ক দিয়ে যাবেন এবং পাশাপাশি উত্তরবঙ্গের যে মানুষগুলি রয়েছেন সেই মানুষগুলি এই সড়ক এই মহাসড়ক ধরেই তারা তারেক জিয়ার যে সমাবেশ স্থল 300 ফিট সেখানে তারা যাচ্ছেন। আমরা দেখেছি যে রাত ভরে এই অঞ্চলের মানুষরা তারা সমাবেশ স্থলে গিয়েছেন। আমরা যেটুকু তথ্য পেয়েছি যে এই বিএনপির যে প্রচার সম্পাদক রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু এবং তিনি টাঙ্গাইলের দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে প্রায় 50,000-এর অধিক লোকজন তারা এখান থেকে টাঙ্গাইল থেকে যাবেন এবং সেই কারণে সদর উপজেলা থেকে তারা বলছেন যে 20,000-এর উপরে লোকজন যাবে এবং প্রত্যেকটা উপজেলায় 10 থেকে 15,000 করে লোক গিয়ে তারা প্রায় এই সমস্ত লোকজনগুলো যাবেন। এছাড়াও যে সারা দেশ থেকে তারা লোকজন যাচ্ছেন এবং সকাল 7টা মানে 6:55 একটি বিশেষ ট্রেন যাওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে যে তারা এই টাঙ্গাইল থেকে প্রায় কয়েক লক্ষাধিক মানুষের যে সমাগম, যেটি সেই সমাগমের যে সেই সংস্থান তারা কিন্তু করেছেন এবং কথা বলেছেন। আর আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি বা যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা বলছেন যে দীর্ঘদিন পরে তারেক রহমান এই দেশে আসেন, এটি তাদের কাছে উৎসবের একটি আমেজে পরিণত হয়েছে এবং যে কারণেই 1-2 দিন আগে থেকে কিন্তু অনেক মানুষজন ঢাকায় অবস্থান করছেন এবং এক নজর তারেক রহমানকে দেখার জন্য বা সশরীরে দেখার জন্য সেই সমস্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ওদের আগ্রহে রয়েছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং তারেক রহমানের যে জনসভা স্থল যেটি 300 ফিট, সেই 300 ফিটে কিন্তু আমরা দেখেছি যে আগে থেকেই তারা সেখানে অবস্থান করছেন। এখন পর্যন্ত লোকজন কিন্তু যাচ্ছেন, যেহেতু তিনি 12টার দিকে নামবেন এবং টাঙ্গাইল থেকে এই ঢাকার দূরত্ব মাত্র 2 ঘন্টার একটি দূরত্ব রয়েছে, যে কারণে এখনো কিন্তু মানুষজন যাওয়ার জন্য যে তারা অপেক্ষমান রয়েছেন। কিছু গাড়ি রিজার্ভ করা হয়েছে এবং এর পারেও যে এলেঙ্গা যারা বাস স্ট্যান্ডে রয়েছেন, বাস স্ট্যান্ডেও কিন্তু বিভিন্ন মানুষ অপেক্ষা করছেন তারা ঢাকায় যাওয়ার জন্য। এরকম করে কিন্তু 12টি উপজেলা থেকেই পর্যাপ্ত লোকজন যাওয়ার জন্য তারা অপেক্ষায় রয়েছেন এবং অধিকাংশ মানুষজন কিন্তু ঢাকায় অবস্থান করছেন। রেদওয়ান, অর্থাৎ সড়ক পথ, রেলপথ, সব পথেই আসলে বিএনপি নেতাকর্মীদের ভিড়। তারা ঢাকামুখী, অর্থাৎ তারা ঢাকায় আসছেন। পরবর্তীতে নিশ্চয়ই আরও তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে সোহেল তালুকদার।